স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ভিউজেস প্রজেক্টে একটি গ্লোবাল স্টোর তৈরি করতে পারি এবং সেই স্টোরের ডাটাগুলো আমরা বিভিন্ন কম্পোনেন্টে ব্যবহার করতে পারি। তবে এই স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের প্রায় সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমাদের ভিউজেসের একটা প্রজেক্ট করলেই আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করতে হবে। আসলে অন্তত ভিউজেস প্রজেক্টে ফ্রন্ট এন্ডে আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি সবসময় ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ না করেও আমরা সব ধরনের কাজ করতে পারি। তবে আমরা কখন স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করব, কখন করব না, এই ব্যাপারগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত আমরা দেখব যে আমাদের প্রজেক্টের সাইজটা কত বড়। প্রথমে যদি আমাদের প্রজেক্টের সাইজটা অনেক বড় বলে মনে হয়, তখন আমরা চিন্তা করতে পারি যে আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের প্রজেক্টের কিছু কম্পোনেন্টসের মধ্যে কিছু শেয়ারেবল ডাটা আছে কিনা। ধরেন হচ্ছে কিছু ডাটা আমাদের অনেকগুলো কম্পোনেন্টে ব্যবহার করতে হবে কিনা। যদি এরকম ডাটা থাকে যে আমাদের ডাটাগুলো বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করতে হবে, তখন আমরা চিন্তা করতে পারি যে স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করব। তারপরে আমাদের দেখতে হবে যে স্টেট ম্যানেজমেন্টের জন্য আমাদের এই ডাটাগুলো কতগুলো কম্পোনেন্টের দরকার। ধরেন আমাদেরকে প্রজেক্টে একটি কিছু শেয়ারেবল ডাটা আছে যেগুলো একটা কম্পোনেন্টের দরকার এবং তার জাস্ট চাইল্ড কম্পোনেন্টের দরকার, তখন কিন্তু আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ না করলেও হবে। আমরা জানি যে একটি কম্পোনেন্টে কিছু ডাটা থাকলে সেটা যদি চাইল্ড কম্পোনেন্টে দিতে চাই তাহলে আমরা প্রপসের মাধ্যমে দিতে পারি, এবং চাইল্ড কম্পোনেন্ট থেকেও আমরা কিছু ডাটা প্যারেন্টের কাছে পাস করতে পারি ইভেন্ট ইমিটের মাধ্যমে। তাহলে আমরা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব কখন? ওকে, যখন আমাদের কম্পোনেন্টগুলো এমন হয় যে অনেকগুলো কম্পোনেন্ট নেস্টেড আকারে আছে। ধরেন হচ্ছে একটা কম্পোনেন্ট, এখানে লগইন কম্পোনেন্ট আছে, এই লগইন কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট আছে, তার ভিতরে আরেকটা কম্পোনেন্ট, তার ভিতরে আরেকটা কম্পোনেন্ট, এবং লগইন কম্পোনেন্টে কিছু ডাটা আছে, সেই ডাটাটা আমাদের ওই একদম নেস্টেড আকারে লাস্টের দিকে কোনো একটা কম্পোনেন্টের দরকার। তখন কিন্তু আমরা এটা এভাবেও করতে পারি যে এই লগইন কম্পোনেন্ট থেকে প্রপস আকারে তার চাইল্ডকে দেবো, তার চাইল্ড আবার প্রপস আকারে তার চাইল্ডকে দেবে, এইভাবে দিয়ে দিয়েও কিন্তু কাজ করা যায়। কিন্তু এটা একটা অবশ্যই ঝামেলার কাজ, এভাবে করতে গেলে অনেক সময় লাগবে এবং বিরক্তিকর। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করে স্টেটে ডাটা রেখে সেটা আমরা বিভিন্ন কম্পোনেন্ট থেকে ইউজ করব। অথবা আমাদের এমন হয় যে ধরেন আমাদের এই লগইন কম্পোনেন্টের একটা চাইল্ড কম্পোনেন্ট আছে, সেই চাইল্ড কম্পোনেন্টের কিছু ডাটা আছে, সেটার আরেকটা চাইল্ড কম্পোনেন্ট আছে লগইনের, মানে নেক্সট সিবলিংস আকারে দুইটা কম্পোনেন্ট বা অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো একটা চাইল্ডের কম্পোনেন্টের ডাটা অন্য চাইল্ড কম্পোনেন্টের দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করব। কারণ এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেই ডাটা দরকার সেই ডাটাটা প্যারেন্টে রাখতে হবে এবং একটা চাইল্ড থেকে প্যারেন্টের কাছে ইমিট করতে হবে, সেই প্যারেন্টের থেকে আবার প্রপসের মাধ্যমে একটা চাইল্ডের কাছে দিতে হবে। তো এই ব্যাপারগুলো যদি ঝামেলার মনে হয় তখন আমরা চিন্তা করবো যে আমরা স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করতে পারি। তবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ডাটাগুলো আসলে কেমন ডাটা, যেই ডাটাগুলো আমাদের বিভিন্ন কম্পোনেন্টে লাগতেছে, তখন সেই ডাটাগুলো কি মিউটেবল কিনা, মানে হচ্ছে স্ট্যাটিক কিনা। যদি স্ট্যাটিক ডাটা হয় তাহলে কিন্তু আমাদের স্টোর ইউজ করার দরকার নেই। তো এই জিনিসটা আমি আজকে একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ধরেন হচ্ছে আমরা আমাদের পুরো প্রজেক্টে কিছু ডাটা লাগবে অনেকগুলো কম্পোনেন্টে, সেইটা হচ্ছে স্ট্যাটিক ডাটা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ করার দরকার নেই। সেটা আমরা কীভাবে করি, চলুন আমরা একটু দেখে আসি। ধরেন হচ্ছে আমাদের প্রজেক্টের ভেতরে প্রজেক্টের কনফিগারেশন একটা ডাটা থাকবে, ধরেন কিছু অবজেক্ট, ধরেন প্রজেক্টের নাম থাকবে, আরও কিছু ইনফরমেশন থাকবে। সেই ডাটাগুলো আমাদের বিভিন্ন কম্পোনেন্টে দরকার, সেই ডাটাগুলো হচ্ছে স্ট্যাটিক ডাটা। তাহলে কিন্তু আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইউজ না করেও আমরা এটা বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করতে পারি। কীভাবে করতে পারি চলুন এটা দেখে আসি। ধরেন হচ্ছে আমরা সোর্সের মধ্যে ডাটা নামে একটি ফোল্ডার নিলাম, এর মধ্যে ধরেন আমি প্রজেক্টের ইনফরমেশনের জন্য ধরেন ইনফো নাম দিচ্ছি .js। এখানে আমি স্টোর নামে দিচ্ছি ধরেন, যাতে আমরা স্টোরের মতো এখানে ইউজ করতে পারি। ইনফো স্টোর ইজ ইকুয়াল টু আমাদের একটি প্লেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দেবো আমরা এখানে, এবং এর ভিতরে কী কী ডাটা থাকবে সেটা আমি কপি পেস্ট করে দিচ্ছি।
আমরা এখানে দিচ্ছি যে আমাদের প্রজেক্টের নেম থাকবে, অথর থাকবে, গিটহাব ইউআরএল থাকবে। তো এই ডাটাগুলো আমরা এখানে এভাবে যদি এক্সপোর্ট করি স্ট্যাটিক ডাটা, তাহলে কিন্তু এটা আমরা বিভিন্ন কম্পোনেন্ট থেকে ইউজ করতে পারবো। কীভাবে করতে হবে? ধরুন আমরা লগইন কম্পোনেন্ট এটা ইউজ করব, তাহলে আমাদের শুরুতে লগইন কম্পোনেন্টে এটাকে ইম্পোর্ট করে আমরা এই কাজটা করতে পারি। তো ইম্পোর্ট করার জন্য এইখানে দেখেন আমরা ডাটা স্ল্যাশ ইনফো, এখানে আমাদের এটার নাম আছে হচ্ছে ইনফো স্টোর। তাহলে এই ইনফো স্টোরটাকে আমরা ইম্পোর্ট করলাম, এর ভেতরে আমাদের কিছু ডাটা আছে, আমাদের যে ডাটাটা দরকার সেখানে আমরা এটা ডাটার মধ্যে লিখতে পারি। ধরুন হচ্ছে আমাদের এখানে দরকার হচ্ছে প্রজেক্ট নেম, ইনফো স্টোর ডট প্রজেক্ট নেম। তাহলে কিন্তু আমরা ওখান থেকে ইম্পোর্ট করলাম, এটা ডাটার মধ্যে প্রজেক্ট নেম নাম এটাকে যদি এভাবে লিখি তাহলে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো। ধরেন আমি চাচ্ছি এখানে আমাদের প্রজেক্ট নেমটা দেখাবে, তাহলে আমরা যদি এখানে দেখাই, ধরেন H1 দিলাম, দেখাচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমরা প্রজেক্টের নামটা দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা এই প্রজেক্টের নাম একটা ডাটা, এই ডাটাটা আমাদের মাল্টিপল কম্পোনেন্টে দেখানো দরকার হলে আমরা এইভাবে স্ট্যাটিক ডাটা যদি দরকার হয় তাহলে যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে একটা JSON অবজেক্ট এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ইউজ করতে পারি। তো এটা আমরা অন্য কম্পোনেন্টে ইউজ করতে পারি কীভাবে? চলেন এটার মধ্যে কি, ধরেন আমরা লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ড কম্পোনেন্টে আসলো, এইখানে আমরা চাচ্ছি যেটা দেখাবো। তাহলে আমাদের এই ড্যাশবোর্ডের প্রথমে হচ্ছে ওভারভিউ কম্পোনেন্ট থাকে, এখানে আমরা দেখাতে চাচ্ছি। তো এইখানে আমি কোড কপি পেস্ট করে দিচ্ছি খুব দ্রুত। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ধরেন export default, এখানে আমাদের এটা ইম্পোর্ট করতে হবে। এখানে আমাদের কোড সাজেশন দেখানোর জন্য একটি এক্সটেনশন ছিল, সেটা আমরা রিমুভ করে আসছি। এটা হচ্ছে আমাদের আছে .data/data/info, এর ভেতরে আমরা ধরেন ইনভেস্টরটাকে ইম্পোর্ট করতেছি এবং ডাটার ভিতরে আমরা প্রজেক্ট নেম ভেবে রাখলাম। তাহলে ওভারভিউ নিচে আমরা এখানে লিখতেই পারি যে তাহলে দেখেন এখানেও আমাদের প্রজেক্টের নেম দেখাচ্ছে। তাহলে কিন্তু আমাদের কিছু স্ট্যাটিক ডাটা যেটা আমাদের লগইন কম্পোনেন্টের দরকার এবং ওভারভিউ কম্পোনেন্টের দরকার, এই দুটো কম্পোনেন্টের মধ্যে রিলেশন কেমন, নেস্টেড কিনা বা সিবলিংস কিনা, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট আপনি ইম্পোর্ট করে বিভিন্ন কম্পোনেন্টে সেম ডাটা ইউজ করতে পারি। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের যদি এই ডাটাগুলো স্ট্যাটিক না হয়, অর্থাৎ চেঞ্জ হয় বা মিউটেবল ডাটা হয়, যেগুলো আমরা সময়ের সাথে চেঞ্জ হবে, তখন কিন্তু আমরা এটা মাল্টিপল কম্পোনেন্ট ইউজ করতে পারবো না। তো এটা আমরা ধরেন চেঞ্জ করার চেষ্টা করে আসি। ধরেন হচ্ছে এই ডাটাগুলো আমি এইখানে যে ইনফো স্টোর আছে এইখানে আমরা আরেকটা ডাটা রাখতেছি। ধরেন এটা আমি দিচ্ছি ভিজিট কাউন্ট, শুরুতে ধরেন 0 আছে। তো আমরা এটাকে ধরেন অন্য একটা কম্পোনেন্ট, ধরেন হচ্ছে এই সাইড বার কম্পোনেন্ট আমরা এটা ইউজ করব। তাহলে সাইড বার
সাইড বার কম্পোনেন্ট আমাদের এরকম দরকার। সাইড বার কম্পোনেন্টে ধরেন আমরা যে এখানে সেটিং হিস্টোরি এর নিচে এইগুলোর নিচে সাইড বার ন্যাভের নিচে আমরা প্রজেক্ট নেম যদি দিই তাহলে দেখেন এটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট নেম। তো আমরা ধরেন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভিজিট কাউন্টও দেখাচ্ছি। তাহলে আমাদের ভিজিট কাউন্টটাও এখান থেকে নিতে হবে। তাহলে দেখেন ভিজিট কাউন্ট এখানে 0। এখন এই ভিজিট কাউন্ট এখানে 0, ধরেন এটাই আমি আরেকটা কম্পোনেন্ট ইউজ করবো, ওভারভিউ কম্পোনেন্ট আমি ইউজ করতে চাচ্ছি এখানেও। তাহলে এখানে যদি আমরা ভিজিট কাউন্টার লিখি, দেখেন এখানে দেখাচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট ভিজিট কাউন্ট 0, এটা হচ্ছে প্রজেক্ট নেম, এটা হচ্ছে ভিজিট কাউন্ট। এখন ধরেন আমাদের এই জিনিসটা আমাদের চেঞ্জ করা দরকার। এটা আমরা চেঞ্জ করব ধরেন ওভারভিউ কম্পোনেন্ট থেকে। এখানে আমরা একটা বাটন দিচ্ছি, ধরেন ইনক্রিজ নামে মেথড কল করতেছি। এই মেথডের কাজ হচ্ছে ইনফোস্টোর ডট ভিজিট কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। তাহলে কিন্তু এই ইনফোস্টোরের ভিজিট কাউন্টটাকে 1 বাড়ানো হলো। তাহলে কিন্তু এখানে এটা চেঞ্জ হওয়ার কথা। আসলে কি হয় যখন আমরা দেখে আসি। আচ্ছা, আমাদের এখানে দেখানো হয়েছে, ধরেন আমরা এখানে কাউন্টে ক্লিক করতেছি, কাউন্ট প্লাস এখানেও বাড়তেছে না, এখানেও বাড়তেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে এটা স্টোরের ডাটা চেঞ্জ করতেছে, কিন্তু স্টোরের ডাটাগুলো আসলে এখানে ইউজ করলেও এখানে আপডেটগুলো হয় না। এটা কিন্তু একটা প্রবলেম। মিউটেবল ডাটা আমরা যদি স্টোরে এইভাবে রাখি, স্ট্যাটিক ডাটা আমরা জেসন ফাইলে, তাহলে কিন্তু এটা আমরা পাবো না। তাহলে দেখেন ভিজিট কাউন্ট এখানে 0 দেখাচ্ছে, কিন্তু আসলে স্টোর ডাটা চেঞ্জ হচ্ছে কিনা এটা আমরা দেখার জন্য আমরা এখানে এটি কাজ করতে পারি। console ডট লগ ইনফোস্টোর যদি দেই, তাহলে দেখেন এখানে আমরা ভিজিট কাউন্টে ক্লিক করলাম, আচ্ছা এটা আমাদের মেথডসের ভিতরে লিখতে হবে। তাহলে যদি আমরা ভিজিট কাউন্টে ক্লিক করি, দেখেন আমরা স্টোরটাকে লক দেখতে পাচ্ছি, স্টোরের ভিজিট কাউন্টের ভ্যালু বাড়তেছে, বাট আমাদের যেখানে দেখাচ্ছে এখানে বাড়তেছে না। অর্থাৎ ব্যাপারটা কী হলো, আমরা যদি মিউটেবল ডাটা ইউজ করতে চাই, সেটা কিন্তু আমরা স্টোরের মধ্যে চেঞ্জ করলেও ভিউর মধ্যে আমাদের চেঞ্জ হবে না। এইভাবে যদি আমরা স্টোর ইউজ করতে চাই, এই জন্য আমাদের যখন মিউটেবল ডাটা বিভিন্ন কম্পোনেন্টে মাল্টিপল কম্পোনেন্টে শেয়ার করা দরকার, ইউজ করা দরকার, তখন আমাদের স্টোর ইউজ করতে হবে। স্টোর ইউজ করার সুবিধা হচ্ছে আমরা প্রপস আকারে পাস না করেই যে কোনো জায়গা থেকে স্টোর থেকে ডাটা নিয়ে আমরা দেখাতে পারি, এবং একটা কম্পোনেন্ট থেকে স্টোরের ডাটা চেঞ্জ করলে অন্য কম্পোনেন্টেও চেঞ্জ হয়ে যাবে।
অর্থাৎ একটা গ্লোবাল আমরা স্টোর তৈরি করতে পারি, স্টেট যেখানে অনেকগুলো ডাটা থাকবে, সেই ডাটাগুলো আমরা বিভিন্ন কম্পোনেন্টে দেখাতে পারবো। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য ধরুন হচ্ছে এই ইনফো স্টোরে এই কাউন্টটা বাড়তেছে না, এটা ফিক্স করার জন্য আমরা স্টোর ইউজ করব। স্টোর ইউজ করে আমরা এই মিউটেশনের কাজগুলো করব। নেক্সট পার্টে আমরা একটি স্টোরের লাইব্রেরি ইউজ করে এটা করার চেষ্টা করব। তবে আজকের জন্য আমি একটি রিভিউ করতেছি, সেটা হচ্ছে আমি আরেকবার বলে নিচ্ছি যে স্টোর আমরা কখন ইউজ করব। যখন আমাদের প্রজেক্টের সাইজ যখন অনেক বড় হবে তখন আমরা স্টোরের কথা চিন্তা করব, এবং যখন দেখব যে আমাদের মাল্টিপল কম্পোনেন্টসের সেম ডাটা শেয়ার করতে হচ্ছে, একই টাইপের একই ডাটা আমাদের অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতে হচ্ছে, এবং সেই ডাটাগুলো হচ্ছে মিউটেবল ডাটা, স্ট্যাটিক ডাটা না। অর্থাৎ এক কম্পোনেন্ট থেকে সেই ডাটাগুলোকে চেঞ্জ করব এবং অন্য কম্পোনেন্ট ইউজ করব, সেই ধরনের ক্ষেত্রে আমরা স্টোর ইউজ করার কথা চিন্তা করব। এবং এই টাইপের কেস যদি অনেক বেশি হয় তখন আমরা স্টোর ইউজ করবো। যদি ছোটোখাটো এরকম ডাটা থাকে তাহলে কিন্তু আমরা স্টোর ইউজ না করেও করতে পারি। ধরেন হচ্ছে আমাদের 2-3টি ডাটা দরকার যেগুলো হচ্ছে চেঞ্জ হবে এবং বিভিন্ন কম্পোনেন্ট থেকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা লোকাল স্টোরেজ ডাটা রেখেও কাজ করতে পারি। যেমন হচ্ছে আমরা লগ ইন করার পরে যে টোকেন পাই সেটা লোকাল স্টোরেজে রেখে আমরা বিভিন্ন কম্পোনেন্ট থেকে কাজ করেছি। তো যাই হোক, যখন আমরা দেখবো যে অনেকগুলো ডাটা এরকম দরকার হচ্ছে যেগুলো চেঞ্জ হবে এবং বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করতে হবে, তখন আমরা স্টোর ইউজ করবো।